আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, স্বপ্নের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ইতিহাসের জঘন্যতম কিছু শাস্তির কথা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে, যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। আপনার যদি সাহস না থাকে তাহলে ভিডিওটি এখানে দেখা বন্ধ করে দিন, আর যদি আপনি যথেষ্ট সাহসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে ভয়ানক শাস্তির কথা জানব তার নাম ইমপ্লেমেন্ট। একবার ভাবুন, আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং রাস্তার পাশে এরকম মানুষের লাশ বাঁশের বা গাছের ডালের মতো গাঁথা দেখতে পেলেন। অবশ্যই অনেক ভয় পাবেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক এমনইভাবে শাস্তি দেওয়া হতো আদিম যুগে কোনো অপরাধমূলক কাজ করলে। যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা এবং রাজতন্ত্রের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করত, তাহলে শাস্তিস্বরূপ ওই ব্যক্তিকে তার নিচের অংশ দিয়ে বাঁশ দিয়ে জনসমক্ষে এইভাবেই দাঁড় করিয়ে রাখা হতো। যখন ওই অপরাধী নাড়াচাড়া দিতেন, বাঁশটি তার শরীরের ভিতরে আরও প্রবেশ করত। এভাবেই আস্তে আস্তে বাঁশটি মানুষটির শরীর ভেদ করে মাথার উপরের অংশ দিয়ে এবং বিভিন্ন অংশ দিয়ে বেরিয়ে আসতো, যা অনেক ভয়ানক ও কষ্টদায়ক মৃত্যুদণ্ড ছিল। একটি রাজা ছিল যার নাম ছিল বাল্ড দ্য ইমপ্লেয়ার। এই রাজা তার রাজ্যের মানুষের কোনো অপরাধ করলে সেই শাস্তি দিয়ে থাকতেন এবং ইনি হাজার হাজার মানুষের উপরে এই শাস্তিটি প্রয়োগ করেছেন। এবার আমরা যে শাস্তির কথা জানবো তার নাম হচ্ছে সোয়াইং। এটি এমন এক কঠিন শাস্তি ছিল যেখানে একজন জীবিত মানুষকে উল্টো করে কেটে দুভাগ করা হতো। এই শাস্তিটি জনগণের সামনে দেওয়া হতো। মানুষ এই শাস্তি দেখার পর হাজারবার চিন্তা করত কোনো অপরাধমূলক কাজ করার পূর্বে। যে ব্যক্তিকে শাস্তিটি দেওয়া হতো সেই ব্যক্তি নিজের চোখে তার শরীরের বিভিন্ন অংশ কাটতে দেখতেন এবং নিজের মৃত্যু কামনা করতেন। ব্যক্তিটি যন্ত্রণায় ছটফট করতে থাকতেন যতক্ষণ পর্যন্ত মারা না যায়। একটিবার ভাবুন তো কতটা কষ্ট হতো ওই ব্যক্তির। এখন যে শাস্তির কথা আলোচনা করব তা অনেক ভয়ানক। শাস্তিটির নাম ব্রেকিং অন দ্য হুইল। এই শাস্তিটি ইউরোপের মানুষ তৈরি করেন। একজন মানুষকে মেরে ফেলার পূর্বে তাকে এমনভাবে অত্যাচার করা হতো যা ভাবলেও আত্মা কেঁপে ওঠে। এই শাস্তিটি দেওয়া হতো একটা গোল গরুর গাড়ির চাকার মতো হুইলের সাথে বেঁধে। এই হুইল দিয়ে তিনভাবে অত্যাচার করা হতো। নাম্বার 1, হুইলের সাথে অপরাধীকে বেঁধে দেওয়া হতো এবং একজন মানুষ হুইলটির নিচে আগুন জ্বালিয়ে দিতেন এবং আস্তে আস্তে হুইলটিকে ঘোরানো হতো এবং অপরাধী আগুনে পড়তে থাকতেন। এভাবেই ঘোরানো হতো যতক্ষণ অবধি অপরাধী মারা না যায়। নাম্বার 2, অপরাধীকে এইভাবেই হুইলটির সাথে বেঁধে দেওয়া হতো এবং হাতুড়ের সাহায্যে প্রথমে তার আঙ্গুল ভাঙা হতো। সবগুলো আঙ্গুল ভাঙা শেষ হয়ে গেলে হাত ও পায়ের হাড় ভাঙা হতো, যা অনেক কষ্টদায়ক ছিল। হাত পায়ের হাড় ভাঙা হয়ে গেলে ওই হুইলের সাথে ওই ব্যক্তিকে প্রচণ্ড রোদে ফেলে রাখা হতো এবং এভাবেই ছটফট করতে করতে একসময় ওই ব্যক্তি মারা যেতেন। এই শাস্তিগুলো জনসম্মুখে দেওয়া হতো যাতে কোনো মানুষ অপরাধ করার পূর্বে হাজারবার চিন্তা করেন। নাম্বার 3, এই হুইলের সাথে অপরাধীকে বেঁধে পাহাড় থেকে গড়িয়ে নিচের দিকে ফেলে দেওয়া হতো এবং অপরাধীটি পাথরের সাথে ধাক্কা খেয়ে শরীরের বিভিন্ন অংশ ভেঙে চুরে যেত, যা অনেক যন্ত্রণাদায়ক। এখন আমরা যে শাস্তিটির ব্যাপারে জানবো তার নাম রোজেনবুল। যদি আপনি 550 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করতেন তাহলে এই জঘন্যতম শাস্তিটি দেখতে পেতেন। একটি বড় ষাঁড় বানানো হয় মেটাল শিট দিয়ে, যার এক পাশে খোলা যেত। এই খোলা পাশ দিয়ে মানুষকে ষাঁড়টির ভিতরে দেওয়া হতো এবং ষাঁড়টির নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। ভাবুন তো ভিতরে থাকা মানুষটি কেমন অবস্থা হতে পারে। ভিতরে থাকা ব্যক্তি জীবিত অবস্থায় রোস্ট হয়ে যেত এবং নিজের মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে যেত। ষাঁড়টির মুখে এক ধরনের বিশেষ হর্ন লাগানো ছিল। ভিতরে থাকা ব্যক্তি যখন চিৎকার করতেন তা ষাঁড়ের শব্দের মতো বাইরে বেরিয়ে আসতো এবং ষাঁড়ের নাকে 2টি ছিদ্র ছিল, যা ভিতরে ধোঁয়া বাইরে বের করে দিত। মানুষের সামনে এই জঘন্যতম শাস্তিটি দেয়া হতো, যা অনেক মর্মান্তিক ছিল। জানা যায় এই ষাঁড়টি বানিয়েছিল পেরিলস। ওই সময়ের রাজা ফেলারস বলেন পেরিলসকে এমন কোনো কঠিন শাস্তি দেওয়ার যন্ত্র বানাতে যা দেখে মানুষের মনে ভয়ের জন্ম দেবে এবং সবাই রাজাকে দেখে ভয় পাবে। আপনি জানলে অবাক হবেন যে এই ষাঁড়টি তৈরি করার পর প্রথম যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তার নাম পেরিলস। হ্যাঁ বন্ধুরা, যে ব্যক্তি এই ষাঁড়টি তৈরি করেন সে নিজেই ষাঁড়ের শিকার হন। পরবর্তীতে রাজা নিজেও শত্রু হাতে পরাজিত হলে রাজাকে এই শাস্তিটি দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি ষাঁড়টি তৈরি করেন এবং যে ব্যক্তি ষাঁড়টি তৈরি করতে বলেছিলেন তারা দুজনেই এই শাস্তিটির শিকার হন। এবার যে জঘন্যতম শাস্তির কথা জানবো তার নাম ক্রাশ বাই এলিফ্যান্ট। এই শাস্তিটি 19 শতকের পূর্বে দেয়া হতো মোগল শাসনের সময়। এই শাস্তিটি পাওয়ার জন্য মানুষকে খুব একটা কষ্ট করতে হয়নি। যদি কোনো ব্যক্তি চুরি, লোক ঠকানো ও অন্যান্য সাধারণ কোনো অপরাধ করলেই এই শাস্তিটি দেওয়া হতো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে শাস্তিটি কিভাবে দেওয়া হতো। তাহলে শুনুন,
কোনো অপরাধী যখন অপরাধ করতেন তাকে সর্বপ্রথম জনগণের সামনে নিয়ে যাওয়া হতো, যেন সকল মানুষ দেখতে পায়। একটি হাতি দ্বারা এই শাস্তিটি দেওয়া হতো। হাতিটিকে প্রশিক্ষণ দেওয়া হতো কিভাবে শাস্তি দিতে হবে। হাতির উপর একজন মানুষ বসে থাকতেন এবং হাতিকে নির্দেশনা দিতেন। জেনে রাখা ভালো যে একটি হাতির ওজন 5000 কিলোগ্রাম হয়ে থাকে। হাতি দিয়ে মানুষকে দুভাবে শাস্তি দেওয়া হতো। প্রথম শাস্তিটি ছিল ওই অপরাধীর হাত পা বেঁধে একটি কংক্রিটের ভারী বস্তুর উপরে মাথা রাখা হতো এবং হাতিটি তার পা দিয়ে মাথা পিষে দিতেন। দ্বিতীয় শাস্তি দেওয়া হতো অনেক জঘন্যতম ভাবে। প্রথমে হাতিটি অপরাধী ব্যক্তির হাত পিষে দিতেন, এরপর শরীরের বিভিন্ন অংশ পিষে দিতেন এবং সর্বশেষ মাথা পিষে দিতেন। এতটাই ভয়ানক ছিল ক্রাশ বাই এলিফ্যান্ট। ভিডিওটিতে দেখা সকল শাস্তি দেওয়ার মূল কারণ ছিল মানুষের মনে ভয়ের সৃষ্টি করা। এই জঘন্যতম শাস্তিগুলোর বিরুদ্ধে মানুষ আওয়াজ ওঠায় এবং এই শাস্তিগুলো বন্ধ করে দেওয়া হয়। কোন শাস্তিটি সবথেকে ভয়ের ছিল জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা অজানা ও রহস্যময় ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।